চেরাবে মসজিদে মেহরাব মিম্বর, আবু বকর ওমর ওসমান হায়দার ওলিওয়া জিজ সৈয়দ বেরলবি হাজিও কাসেম আহমদ গঙ্গোহী। আর আবু বকরকে আল্লাহর রাসূল বলল, কি রাইখারছ আবু বকর? কারণ রাসূল জানে আবু বকরের দিলটা হলো আকাশের মতো। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, দেওয়ার মতো আমার তেমন কিছুই নাই, আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। পৃথিবীর ইতিহাসে এমন একজন সাহাবী পাওয়া যাবে না যে তার পরবর্তী প্রজন্ম অধিকাংশ সাহাবী, কিন্তু আবু বকরের 3 প্রজন্মই সাহাবী। আবু বকর নিজে নবীর সাহাবী, বাপ কুহাফা ফতে মক্কার পরে তিনিও নবীর সাহাবী হইছে। আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবীর সাহাবী। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর, তিনিও নবীর সাহাবী। আল্লাহু আকবার বলে। বাপ নবীর সাহাবী, নিজে নবীর সাহাবী, মেয়ে নবীর সাহাবী, নাতিও নবীর সাহাবী, এমন দ্বিতীয় আর সাহাবী পাওয়া যায় না। আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহ যখন বলল, কে কি নিয়ে আসছো, তার জিহাদের ময়দানে যেতে হবে, ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব একটা মহিলার কণ্ঠের আওয়াজ কানে পাইতেছে। আল্লাহর হাবিব পিছনে মাথা ঘুরায় দেখলো একজন নারী দুধের বাচ্চা নিয়ে দাঁড়ায় গেছে। রাসূলুল্লাহ প্রশ্ন করলো, মদিনার নারী, দুধের বাচ্চাটা কেন নিয়ে আসছো? মহিলা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া যে কিছুই না এটা আমি ভালো করে জানি। দুনিয়া হলো সংক্ষিপ্ত একটা স্টেশন, দুনিয়া হলো একটা সংক্ষিপ্ত সফর। আমার স্বামী নাই, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার বড় কোনো সন্তান নাই, দেওয়ার মতো কোনো মাল আমার ঘরে নাই গো রাসূল। আমি জিহাদের ময়দানে দান করার মতো আমার কিছুই নাই, তবে আমি আমার দুধের বাচ্চাটাকে আপনার কাছে দান করে দিলাম। দুধের বাচ্চাটাকে আপনার কাছে আমি দিয়ে দিলাম। আল্লাহর রাসূল তো অবাক দৃষ্টিতে মহিলার দিকে তাকায় রইল। দুধের বাচ্চা দিয়ে আমি জিহাদের ময়দানে কি করব? এ তো ঘোড়া চালাইতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, তীর মারতে পারবে না, বল্লম ধরতে পারবে না, ঢাল ধরতে পারবে না, তো কি পারবে? ছোট বাচ্চা। মহিলা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আপনাকে টার্গেট করে যখন কোন বেঈমানেরা তীর মারবে, তখন আমার বাচ্চাটারে তীরের সামনে ঢাল হিসাবে ধরবে। আমার বাচ্চা যেন তীরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমার বাচ্চা যেন শহীদ হয়, আর কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে আমি মা দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ। এজন্য শহীদি তামান্না অন্তরে না থাকলে ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন হবে। যুবক ভাইরা আমার, শহীদি তামান্না কলিজায় লালন করতে হবে। কখনো যদি ডাক আসে যে গাজওয়ায়ে হিন্দ শুরু হয়ে যাবে, কখনো যদি ডাক আসে দাদা বাবুদের সাথে যুদ্ধ লাগতে পারে, দেশ রক্ষার্থে, ঈমান রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে শাহাদাতের প্রতি মহিলাদের কি তামান্না ছিল? আল্লাহ রাসূল বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের 6টা মর্যাদা আল্লাহ দান করেন। 1 নম্বরে, রক্ত মাটিতে পড়ার আগে তার যত গুনাহ আছে সব আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দেয়, সব। 2 নম্বরে, শহীদ ব্যক্তির চোখের সামনে জান্নাত দেখানো হয়। 3 নম্বরে, শহীদ ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, রব্বুল আলামিন তার দেহ থেকে চতুর্দিকে ঘ্রাণ ছড়ায় দেয়। শহীদ ব্যক্তির মর্যাদা আরো একটা আছে, সেটা হলো শহীদ ব্যক্তিকে বিনা জানাজায়, শহীদ ব্যক্তির শরীরের কাপড় চোপড় অবস্থা থাকা অবস্থায় তাকে দাফন করা হয়।
কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ উলঙ্গ দাঁড়াবে। যারা শহীদ, আল্লাহর রাস্তায় যারা মারে এমন শহীদ ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাপড় পরা অবস্থায় দাঁড় করাবে। সে তার ওই রক্তমাখা কাপড় নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। শহীদ ব্যক্তিকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কোনো অন্ধকার রাখবে না। শহীদ ব্যক্তির ভিতরে কোনো ভীতি থাকবে না। শুধু তাই না, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। 6 নম্বরে রাসূল বলেছেন, শহীদ ব্যক্তিকে জান্নাতের ভিতরে উৎকৃষ্ট মানের 72টা হুরের সাথে তার বিবাহের বন্ধনের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, এটা রাসূল বলেছে। শহীদি মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। হে শহীদি কাফেলা, উজ্জীবিত হও। দিন কায়েমের জন্য, রাষ্ট্র রক্ষার জন্য যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, আবার দিতে হবে। এজন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলবে না। বুখারী শরীফে একটা হাদিস আছে, চমৎকার ঘটনা। বলবো আমি? কষ্ট হয়? আল্লাহর নবীর একজন সাহাবী, যুবক মানুষ, হাদিসের কিতাবে আসছে, তার নাম হলো আব্দুল্লাহ যুলবিজাদাইন। মদিনার থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে তার বাড়ি। মাঝে মাঝে মদিনায় আসতো। আল্লাহর নবীর চেহারা আর বয়ান শুই না, কোরআন তেলাওয়াত শুই না, তার দিল নরম হয়ে গেছে। তিনি একবার রাসূলের কাছে আইসা গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পর মা সন্তানকে প্রশ্ন করলো, সন্তান, আমার মনে হচ্ছে কেন জানি তোমার ভিতরে কিছুটা পরিবর্তনের লক্ষণ পাইতেছি। সত্য করে বলো, রাত্রিবেলা দরজা লাগায়া মাথাটা মাটির সাথে ঠেকায়া তুমি কি পড়ো? আল্লাহু আকবার। সন্তান বলতেছে, মা, এটা আমি একান্ত ব্যক্তিগত কিছু আমল করি। মা বলতেছে, সন্তান, আমি তোমারে পেটে রাখছি, তোমার ভাব ভঙ্গি, তোমার আচরণ আমি ভালো করে বুঝতে পারি। রাত্রিবেলা তুমি নীরবে, অন্ধকার রাত, মাটির সাথে কপালটা লাগাইয়া কি পড়ো? সন্তান বলে, মা, আমি পড়ি যেটা, সেটা হলো আমার রবের প্রশংসা। আল্লাহু আকবার। মা বলতেছে, সন্তান, তাহলে কি তুমি ধর্ম ত্যাগ করেছ? বলে, হ্যাঁ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো কি? ইসলাম। সত্য ধর্মের পরিচয় পাইছি। তাওরাত, জবুর, ইনজিল এগুলার ভিতরে গরমিল আছে। আল্লাহর কোরআন নবীর উপরে যেটা নাজিল হয়েছে, ওটা শুনলে মানুষের দিল নরম হয়ে যায়। আমি সত্য ধর্মের পরিচয় পাইছি, অতএব আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। মা তখন সিদ্ধান্ত নিল সন্তানটার এই কথা গোপন রাখতে হবে। সন্তান বলল, মা, আমি চাচারে জানাইতে চাই, কারণ এই যুবকের বাপ নাই, শুধু মা আছে, একজন চাচা আছে। চাচার কাছে তার মনের কথা ব্যক্ত করেছে। চাচা যান, আমার তো আব্বা নাই, কার কাছে বলবো কষ্টের কথা? আপনাকেই বললাম, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমি রাসূলুল্লাহকে শেষ নবী বলে মেনে নিয়েছি। চাচা বলতে আছে, সন্তান, যদি ধর্ম না ছাড়ো, সম্পদ থেকে বঞ্চিত করা হবে রে সন্তান, সম্পদ থেকে মাহরুম করা হবে, এই ঘরে থাকতে পারবা না। সন্তান তখন বলল, চাচা, আজকে যদি আমার আব্বায় থাকতো তাহলে এমন কথা বলতো না। যেহেতু আমার আব্বা নাই, আপনি আমার বাবার মতো, সম্পদ তো আপনার দখলে। যদি সম্পদ না দেন আফসোস নাই, আমি সম্পদ ছাইরা দিলাম, তারপরও নবীর কদম ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ যুলবিজাদাইন ঘর থেকে বেরিয়ে যাবে। চাচা বলতে আছে, দাঁড়াও, কাপড় চোপড় নিতে পারবে না, উলঙ্গ হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে হবে।
এ কথা শোনার পরে ভাতিজা বলতেছে, চাচা আমি একটা যুবক মানুষ, উলঙ্গ অবস্থায় যদি এখান থেকে বেরিয়ে যাই লজ্জার ব্যাপার, এটা কেমনে সম্ভব? চাচা বলতে আছে, হয় ধর্ম ছাড়ো, না হয় তুমি কাপড় লও। যুবক বলতে আছে, কাপড় ছাড়তে পারি, ধর্ম ছাড়তে পারি না, কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এটা বলার সাথে সাথে চাচা বলতে আছে, পরন থেকে কাপড় চোপড় সব খুইলা বাড়ির থেকে বেরিয়ে যাও। আব্দুল্লাহ জুলবিজাদাইন কাপড় রইয়ে রাইখা যখন উলঙ্গ অবস্থায় বেরিয়ে গেল, লজ্জায় মা ঘর থেকে একটা কম্বল আইনা সন্তানের দেহের উপরে ফিক্কা মারছে, এটা ব্যবহার করে তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, এই যুবক হাঁটতে হাঁটতে চলে গেছে মদিনায়। মদিনায় যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর বারান্দায় যখন তিনি বসে আছে হাঁটু বের করে, আর চোখের পানি কেন ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়ে। যুবক বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার কারণে দেহের কাপড়টা পর্যন্ত আমার মা রাখে নাই, চাচা রাখে নাই। তখন আল্লাহর হাবিব নিজের ঘরে গিয়া হুজরাখানার থেকে নিজের একটা চাদর বের করে বলল, দুইটা টুকরা, একটা দেহ ঢাকবা আর একটা নাভির থেকে পা পর্যন্ত ঢেকে দাও। হযরত ওমরকে ডেকে বলল, আব্দুল্লাহ জুলবিজাদাইনকে আসহাবে সুফফার বোর্ডিংয়ে খাওয়ার ব্যবস্থা করো। আল্লাহু আকবার। আজ থেকে সে তোমাদের ভাই, তার সাথে যেন কোনো ধরনের অন্যায় না হয়, তাকে তোমাদের কাছে দিয়ে দিলাম। আব্দুল্লাহ জুলবিজাদাইন মাঝে মাঝে মসজিদের বারান্দায় বৈশা চিৎকার মেরে বলতো আল্লাহু আকবার, জোরে জোরে বলতো আল্লাহু আকবার। বুখারী শরীফে আসছে, আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ যখন চিৎকার মেরে বলতো আল্লাহু আকবার, আজ আপনারা দেখছেন ঢাকা শহরে আল্লাহু আকবারের ধ্বনিতে পুরা ঢাকা কম্পিত হয়েছে। জামাত আর বিএনপি নাই, ছাত্র দল আর ছাত্র শিবির নাই, চরমনাই আর হেফাজত নাই, সকলেই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের পক্ষে তারা তাকবীরের আওয়াজ তুলেছে। ঠিক না বেঠিক? এটা সুন্দর দৃশ্য, এটা অভূতপূর্ব দৃশ্য। এমন দৃশ্য দেখলে মুসলমানরা শান্তি পায়। যদি আমরা গাজার জন্য কিছুই করতে পারি নাই, ফিলিস্তিনের জন্য কিছুই করতে পারি নাই, তবে আমরা বলতে চাই রব্বুল আলামিন যদি চাওয়ার সুযোগ থাকতো, তাহলে এদেশের লক্ষ লক্ষ যুবকরা কাপড়ের কাপড় মাথায় বেঁধে গাজার উদ্দেশ্যে জিহাদে বেরিয়ে যেত তারা। আল্লাহর হাবিব হযরত আবু ওমরকে বলল, ওমর, যখন আব্দুল্লাহ চিৎকার মেরে বলতো আল্লাহু আকবার, তখন ওমর বলে, আসতে বললেও তো হয়, এত জোরে বলা লাগেনি। আল্লাহর নবী বলল, ওমর শুনে নাও, আব্দুল্লাহর ইমানটা বড় দামি ইমান, তার ইমান কবুল করতে অনেক কিছু বিসর্জন দেওয়া লাগছে, তারে থামাইও না, রবের প্রশংসা তারে করতে দাও, তাকে থামাইয়া দিও না। কিছুদিন পরে তবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। যখন যুদ্ধের দামামা বেজে উঠছে, রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে যখন জিহাদে পাঠাবার জন্য তৈরি করলো, আব্দুল্লাহ জুলবিজাদাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমার তো ঘর বাড়ি নাই, মা বাবাও নাই, আমার স্ত্রীও নাই, সন্তানও নাই, আমি একজন যুবক মানুষ, এখনো বিবাহ করি নাই। আমার মনের তামান্না, দিলের ইচ্ছা, আমি যেন আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে যেন আমি শহীদ হতে পারি। শহীদ হওয়ার তামান্না আমার কলিজার ভিতরে জাগ্রত হয়েছে। নশ্বর পৃথিবী, স্বার্থপরের দুনিয়া, খাওয়াবেন দিবেন সবাই খুশি, দিবেন না খাওয়াবেন না, ঘরের মানুষগুলাই দেখবেন চেহারা কালা বানাবে। আল্লাহর জন্য যদি মরেন তো মনে রাখবেন এই মরণটা হবে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট মরণ। জিহাদের ময়দানে যাওয়ার জন্য আব্দুল্লাহর হাতে গাছ থেকে একটা ছাল টেনে রাসূলুল্লাহ তুলে দিল, এই নাও গাছের ছাল, তোমার হাতে দিলাম, যাও যুদ্ধের ময়দানে জিহাদ করো। ছালটা আব্দুল্লাহর হাতে দিয়া রাসূল বলেন, ওরে আব্দুল্লাহ শুনে নাও,
আল্লাহকে আমি বলতেছি রব্বুল আলামিন, আব্দুল্লাহর রক্ত বেঈমানদের জন্য আমি হারাম করেছি। আল্লাহু আকবার। তার মানে তুমি শহীদ হবা না, তোমার রক্ত কোনো বেঈমান ঝরাতে পারবে না। কিন্তু সে জিহাদের ময়দানে বেরিয়ে গেল। কিছু দূর যেতে না যেতে আব্দুল্লাহ অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। হযরত আবু বকর গিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ওই যে দুর্বল, ঘর বাড়ি নাই, সন্তান নাই, স্ত্রী নাই, মা বাবা নাই, এতিম, ওই যুবক অসুস্থ হয়ে জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহর রাসূল বলল, তার খেদমত করো, চিকিৎসা করো। কিছুক্ষণ পর ওমর আয়েশা বলতে আছে, নবী সে তো মারা গেছে। আল্লাহর হাবিব বলতে আছে, কবর খনন কর, কবর খনন করো, লাশ দাফন হবে। কবর খনন করা হইল। আল্লাহর হাবিব নিজে কবরে নামছে। নিজে কবরে নামার পর ডাক দিয়া বলে, ওমর শুনে নাও, আবু বকর শুনে নাও, তোমার ভাই আব্দুল্লাহর লাশটাকে আমার কোলে দাও। আল্লাহু আকবার বলেন। তোমার ভাই আব্দুল্লাহর লাশটাকে আবার কোলে দাও। রাসূল কোলে নিলেন, নিজের হাতে কবরে শোয়া দিলেন। এরপরে আল্লাহর রাসূল সেই জায়গায় দাঁড়ায় বলতে আছে, আল্লাহ, আব্দুল্লাহর উপরে আমি রাজি আছি, খুশি আছি। রব্বুল আলামিন, আপনিও আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। এটা শোনার পরে হযরত ওমর বলতে আছে, আব্দুল্লাহর জায়গায় যদি আমি হইতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। যুবক ভাইরা আমার, যুদ্ধের ময়দানে যাইতে গেছে, কিছু দূর যাওয়ার পরে সে এমনি মারা গেছে। রাসূল বলল, তাকেও শহীদি মর্যাদা দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, এজন্য মরতে যদি হয় আল্লাহর জন্য মরবেন, জীবন দিতে হলে আল্লাহর জন্য জীবন দিবেন। আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, জীবনে কোনোদিন সালাত ছাড়বো না, হারাম খাবো না, অন্যের জমিন ঠগাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন এই হাতগুলো জীবনে একবার খানায়ে কাবার গিলাফের সাথে লাগায়া দেন। জীবনে একবার রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর রাসূল বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। বলেন কয়টা? আপনারা কি ঘুমায় গেছেন নাকি? এক নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা, যে ব্যক্তি টাইম টু টাইম সালাত আদায় করে এটা রবের কাছে সবচেয়ে প্রিয়। অনেক দোকানদার আছে, আজান হয়ে গেছে মসজিদে, তারপরও শাটার বন্ধ করে না, বসে বসে হিসাব নিয়ে ব্যস্ত। এত টাকা আপনার খাইবে কিনা? মাইয়ে পোলায় ও খাওয়াইয়া করবেন। কত মানুষে খাওয়াইয়া দেখেন নাই, মরার পরে তো দোয়াও করে না মাইয়ে পোলা, কদ্দুর খাওয়াইবেন? হ্যাঁ, চায়ের দোকানদার 10টা মিনিটের জন্য দোকান বন্ধ রাখলে কি ক্ষতি হবে? অটোওয়ালা ভাই, সিএনজিওয়ালা ভাই, রব তোমারে মসজিদে ডাকতেছে কল্যাণের জন্য, সালাতের জন্য, কোনো খবরই নাই। লরেন্স হরেন না, শীত গরম নাই, এত লেবেন ডিশ কেমনে হইলেন? মনে রাখতে হবে, আল্লাহর আওয়াজ সবচেয়ে দামি আওয়াজ। আযামের